বন্ধুরা আজকের বোর্ড নেক ব্লাউজ প্রিন্সেস কাট কাটিং হবে আর এর উপরে বোর্ড নেক ব্লাউজ হবে আর দুটোই একসাথে দেখাবো বোর্ড নেক কীভাবে কাটিং করে আর কীভাবে প্রিন্সেস কাট কাটিং করে। এখানে আমি লম্বাই নিচ্ছি 14 ইঞ্চি, পুর নিয়ে রেখেছি 8.5 ইঞ্চি, যেহেতু ডাবল ভাঁজ করা আছে কাপড়টা। এবার এখানে নিয়েছি আমি 3 ইঞ্চিতে রাখলাম, রেখে আমি তেজরাভাবে আমি আগে ড্রয়িংটা করে নিচ্ছি আর তেজরাভাবে নিচ্ছি 7 ইঞ্চিতে। তার 7 ইঞ্চিতে নিয়ে দাগ টেনে দিলাম আর এখান থেকে 3-এ যেটা রেখেছি দাগ টেনে দিলাম আর এখানে পুটে যেটা রেখেছিলাম দাগ টেনে দিলাম, দিয়ে এই বগলটা বের করে দিলাম। এবার এদিক থেকে 3.5 ইঞ্চিতে আমি দাগ দেবো বন্ধুরা। 3.5 ইঞ্চিতে দাগ দিলাম, দিয়ে এখান থেকে আমি লম্বা একটা দাগ পয়েন্ট করে নিলাম। এখানে পয়েন্ট রেখেছি 10 ইঞ্চিতে পয়েন্ট। এবার পয়েন্টে দাগ দিয়ে এখানে সোজা দাগ টেনে দিলাম আর এদিকে বগলের দিকে 5 ইঞ্চিতে রেখেছি, রেখে এইভাবে ঘুরিয়ে টেনে দিলাম বন্ধুরা, যেমনভাবে টেনে দিচ্ছি। আর নিচের দিকে 2 ইঞ্চি এইভাবে রাখবো, রেখে এইভাবে শেপটা নিয়ে আসবো। এবার এদিকে ছাতি যা আছে 4 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে এখানে বসিয়ে দিতে হবে। ছাতি এখানে আছে 46 4 দিয়ে ভাগ করার পর 1 যোগ করতে হবে। সরি বন্ধুরা, এখানে 1 যোগ করতে হবে না, এই কোমরে 1 যোগ করতে হবে। আর এখানে 40 মানে কোমরকে 4 দিয়ে ভাগ করার পর 1 যোগ করতে হয়েছে। আর এখানে ছাতিতে 1 যোগ করতে হবে না বন্ধুরা। আর এটা হচ্ছে তালপাট। আর এদিকে যেহেতু বোর্ড নেক, এখান থেকে একটু তেজভাবে দিয়ে দিলাম গলা। আর এদিকে বোর্ড নেকের ড্রয়িংটা করছি বন্ধুরা। 4.5 ইঞ্চিতে রাখলাম, রেখে নিচের দিকে 4 ইঞ্চিতে রাখলাম, রেখে এইভাবে দাগ টেনে নিলাম, একটা বক্সের মতন দাগ টেনে নিলাম। নেওয়ার পরে এইভাবে নৌকার মতন করে এইভাবে টেনে দিতে হবে বন্ধুরা। দেখুন এইভাবে নৌকার মতন করে চক দিয়ে দাগ টেনে দিলাম, দিলে এখানে বোর্ড নেকটা বেরিয়ে যাবে। বোর্ড নেকটা এইভাবেই কাটে বন্ধুরা। আর এইভাবে আমি প্রথমে পিছনের গলাটা, পিছনের পাটটা পুরোটাই কেটে নিচ্ছি, এখন কোনো রকম গলা কাটবো না। এবার সামনের পাট, এবার দেখুন সামনের লাইনটা সরিয়ে এনে এখানে একটু বাড়তিভাবে 1 ইঞ্চি মতো নিয়ে নিচ্ছি। নিচের দিকে নেওয়ার পর ওপর থেকে এটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর এখানে যেহেতু সামনে হুপ হবে, আমি এখানে 1/2 ইঞ্চি মার্জিন রেখে দিয়েছি, এই সাইডে 1/2 ইঞ্চি মার্জিন রেখে দিয়েছি। দেওয়ার পরে এখানে এই বোর্ড গলাটার ডিজাইন সমেত একসাথে ঘরঘড়ির উপর দিয়ে দাগ টেনে দিচ্ছি বন্ধুরা। আর এখানে যে তালপাটের দাগ দিয়েছি, তালপাট থেকে আমি এটা নিয়েছি আর এটা এইভাবে তেজরাভাবে নিয়েছি। আর এদিকে বোর্ড নেকের যে দাগটা দিয়েছি একদম বোর্ড নেকের উপর দিয়ে ঘরঘড়িটা চালিয়ে দিয়েছি। এবার পয়েন্টের জায়গায় একটু মার্কার করে দিয়েছি। আর ঠিক এরকমইভাবে দেখুন যেমনভাবে দাগ দিয়েছি, ঘরঘড়ির দাগটা বোঝা যাচ্ছে না বলে চকের দাগটা দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে কেটে নেব। আর এদিকে সাইড থেকে 1/2 ইঞ্চি রাখবো, বাদবাকি কোনো জায়গায় বেশি রাখবো না বন্ধুরা। এইভাবে কেটে নিচ্ছি, দেখুন এইভাবে কাট করে নিলাম। এটা হচ্ছে সামনের একটা পার্ট বেরিয়ে গেছে, এদিকে বোর্ড নেকটাও বেরিয়ে গেল, সামনের বোর্ড হয়ে গেছে। এবার সামনে যেহেতু হুপ হবে, সামনের হুপ মানে ওইটা ছিঁড়ে দিলাম। এবার সাইডের পার্টটা, এবার সাইড থেকে এটা বের করে দিতে হবে। বের করে দেওয়ার পর এইভাবে যেমনভাবে আছে ওরকমভাবে ঘরঘড়ি দিয়ে দাগ দিয়ে, চকের দাগ আর দেবো না বন্ধুরা, সাইড থেকে এবার এইভাবে ঘরঘড়ি দিয়ে দাগ দিয়ে, তোমরা একবার দেখিয়ে দিয়েছি, এবার যদি না বুঝতে পারো তাহলে চকের দাগ দিয়ে এইভাবে কেটে নেবে। এইভাবে দেখুন এইভাবে কেটে নিচ্ছি, কাট করে নিচ্ছি ঘরঘড়ি দাগ দিয়ে। এটা ক্যামেরার বন্দি হয়নি দাগটা, কিন্তু এটা আমি ঠিক বুঝতে পারছি, ঠিক দাগ বোঝা যাচ্ছে। আর ঠিক এইভাবে সাইডের পাটটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর দেখুন এটাকে সরিয়ে রাখবো। এটাকে সরিয়ে রাখার পর এবার পিছনের গলা যেটা আছে সেটাকে এই বোর্ড কেটে দিচ্ছি। দেখুন বোর্ড নেক এই যে নৌকার মতো করে কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখুন এখানে যে যেমনভাবে কাট আছে সেইভাবে কাট করে নিলাম। কাট করে নেওয়ার পর এটা বগলের পোর্শনটা আরেকটু কেটে দিলাম। কেটে দেওয়ার পর যে দেখুন এখানে আমার পিছনের পার্ট রেডি হয়ে গেছে। এবার মেন কাপড়ের উপর বসাতে হবে, বসিয়ে এইভাবে একটা একটা করে কাট করে নেব। দেখুন এইভাবে একটা একটা করে কাট করে নিলাম। এইভাবেই বোর্ড নেক গলা আর প্রিন্সেস কাট কাটিং করতে হয় বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলো না, আর পারলে প্লিজ পাশে থাকবেন, আর যেমনভাবে সহযোগিতা করছেন এইভাবে সহযোগিতা করে যাবেন।